ইউক্রেনের সাথে চলমান যুদ্ধে আরও অগ্রগতির দাবি করেছে রাশিয়া। এরই মধ্যে কিয়েভের নিকটে আবারও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। আর খেরসনে ইউক্রেনের হামলায় প্রাণহানি হয়েছে ৩ জনের। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলে কাজে লাগাতে চাইছে রুশ সরকার। এদিকে ইউক্রেনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমনটাই তথ্য উঠে এসেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পূর্ণ হতে চলেছে ৩ বছর, তবে এখনো মেলেনি কোনো সমাধান। প্রতিনিয়তই চলছে পাল্টাপাল্টি হামলা। এরই মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষায় রুশ বাহিনী আরও অগ্রগতি করেছে বলে শনিবার ঘোষণা দিল। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি অ্যাপার্টমেন্ট ভবনে এদিন ড্রোন হামলা চালায় রুশ সেনারা। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি ভবন। এরই মধ্যে ইউক্রেনের খেরসন অঞ্চলের একটি গ্রামে ইউক্রেনীয় হামলায় কয়েকজন বেসামরিক নাগরিকের প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সাথে তার দেশের যুদ্ধবন্ধের বিষয়ে আলোচনায় ইউরোপ এবং যুক্তরাষ্ট্র জড়িত থাকবে বলে আশাবাদী তিনি। এর আগে তিনি মন্তব্য করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলে কাজে লাগাতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ইউক্রেনকে সহায়তা দেওয়ার কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে RT নিউজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।